আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায়ে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের নাম কি আমাদের পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। তো আমাদের কি 500 এমসিকিউ যে সাজেশন বই আছে, তো সেই সাজেশন বইয়ের আমরা প্রথম অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আমাদের এই অধ্যায়ে যে আমরা কোশ্চেন যতগুলো নিয়েছি সব টাইপ ভিত্তিক করেছি, আমাদের কি টপিক ভিত্তিক আছে। আমরা একটু প্রথম টাইপে দেখব আমাদের প্রথম টাইপে কি কোশ্চেন আছে। তো দেখো আমাদের কি টাইপ 1-এর এখন আমাদের প্রথম কোশ্চেনটা দেখি। আমাদের 1 নম্বর কোশ্চেনটা কি আছে একটু দেখো আমরা। তো 1 নম্বর কোশ্চেনটা বলতেছে যে 1947 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন। আমরা জানি দেখো যে 1947 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন মোহাম্মদ ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। তিনি কি ছিলেন যে আলিগড় বিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এরপরে আমাদের বলতেছে 2 নম্বরটা যে তমুদ্দুন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়। আমরা জানি যে সবাই যে তমুদ্দুন মজলিস গঠিত হয় আমাদের অধ্যাপক আবুল কাশেম। তো এই আবুল কাশেম ছিলেন একজন ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন। এরপরে আমাদের বলতেছে 3 নম্বর কোশ্চেনটা দেখো যে তমুদ্দুন মজলিস কোন ধরনের প্রতিষ্ঠান। আমরা জানি যে তমুদ্দুন মজলিস হচ্ছে আমাদের আমাদের তমুদ্দুন মজলিস একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। কি প্রতিষ্ঠান? সাংস্কৃতিক। তারপর 4 নম্বর কোশ্চেনে বলতেছে যে পাকিস্তান সরকার কোন হরফে বাংলার প্রচলনের উদ্যোগ নেয়। আমরা জানি যে পাকিস্তান সরকার হচ্ছে আমরা জানি যে আরবি হরফে, কোন হরফে? আরবি হরফে আমাদের বাংলা ভাষা প্রচলনের উদ্যোগ নেয়। যে আমাদের বাংলা যে হরফ আছে এই হরফটা আরবি ভাষা, আরবির মাধ্যমে প্রচলনের উদ্যোগ নেয়। এরপরে আমাদের বলতেছে আচ্ছা, এবার 5 নম্বর কোশ্চেনটা আমাদের যে খাজা নাজিমুদ্দিনের পরিচয় কোনটি। দেখো যে 1947 সালের পরে আমাদের যে বলতেছে যে খাজা নাজিমুদ্দিনের পরিচয় কোনটি। আমরা জানি যে খাজা নাজিমুদ্দিন ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। 1947 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। এরপরে আমাদের বলতেছে যে 6 নম্বর কোশ্চেনটা যে 144 ধারা যৌক্তিক বৈশিষ্ট্য হলো কোনগুলো। আমাদের বলতেছে 144 ধারা। আচ্ছা, 144 ধারা জারি কখন করেছিল মনে আছে? আমাদের 144 ধারা জারি করেছিল আমাদের বাংলা মাতৃভাষা যখন যে মাতৃভাষা আমাদের যখন আমাদের উপর ওরা পাকিস্তান যে উর্দু ভাষা চাপিয়ে দিতে চাইতেছিল, তখন বাংলার মানুষ করলো যে 1952 সালের আমরা 21শে ফেব্রুয়ারি আমরা সবাই সমাবেশ করব, মিছিল করব। তো ওই সমাবেশে মিছিল করার পর আগের দিন ওরা জেনে যায়, তারপরে সবাই 144 ধারা জারি করে দেয়। তো এই বলতেছে যৌক্তিক বৈশিষ্ট্য কোনগুলো ছিল। 1 নম্বর ছিল যে সভা সমাবেশ নিষিদ্ধ করার জন্য, যে সভা সমাবেশ নিষিদ্ধ করার জন্য। আর 2 নম্বর ছিল যে মিছিল নিষিদ্ধ করার জন্য। মিছিল নিষিদ্ধ করার জন্য। আচ্ছা, চলাচল নিষিদ্ধ করার জন্য এমন করেছিল না। আচ্ছা, চলাচল করলে তো কোনো সমস্যা হয় না। এখন আসল সমস্যা ছিল যে ওরা যেন সভা সমাবেশ না করতে পারে আর মিছিল না করতে পারে। তো এর জন্য যে ওরা এই ধরনের 144 ধারা জারি করে দিয়েছিল। তারা বলতেছে 1 ও 2 আনসার। এরপর আমাদের 7 নম্বর কোশ্চেনটা দেখি। এরপর 7 নম্বর কোশ্চেনটা বলতেছে যে কার পিতা প্রথম কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেন। আচ্ছা, আমরা জানি যে কার পিতা প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন। দেখো যে আমরা জানি যে এই যে শফিউরের পিতা। আচ্ছা, শফিউর। আচ্ছা, এই জায়গায় সালাম না, বরকত না, রফিক না। আচ্ছা, আমাদের ভাষা আন্দোলনের প্রথম শহীদ হচ্ছে রফিক। আচ্ছা, আমরা জানি যে প্রথম শহীদ। আচ্ছা, আমাদের কোশ্চেনটা যদি এভাবে আসে যে ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে, তাহলে আমরা বলবো যে রফিক। কিন্তু ওই যে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেন কে? শফিউরের পিতা। এই রফিক যেদিন মারা যায় তার পরের দিন ওই যে আমাদের শোক র্যালি বের হয়, শোক র্যালিতে এই শফিউরকে আবার মেরে ফেলা হয়। তো ওই দিন রাত্রে একটা শহীদ মিনার করা হয়, নির্মাণ করা হয় ঢাকা মেডিকেল কলেজের সামনে। তো ওই দিন যে এই শফিউরের পিতা এই কেন্দ্রীয় শহীদ মিনার করেন? উদ্বোধন করেন। আচ্ছা, 8 নম্বর কোশ্চেনটা দেখো, বলতেছে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে শীর্ষক কবিতাটির রচয়িতাকে। আচ্ছা, আমরা জানি এই কবিতাটির রচয়িতা হচ্ছে আমাদের মাহবুবুল আলম চৌধুরী। আচ্ছা, আব্দুল গাফফার চৌধুরীর আমাদের একটা গান আছে, তারপরে মুনির চৌধুরী দেখবা যে কবর নাটক আছে আমাদের বইয়ে, কবর নাটক রচয়িতা আছে। তার আলাউদ্দিন আল আজাদের কিছু কবিতা আছে। আর এখানে বলতেছে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি শীর্ষক কবিতাটি রচয়িতা হচ্ছে আমাদের মাহবুবুল আলম চৌধুরী। এরপরে আমাদের বলতেছে 9 নম্বর কোশ্চেনটা যে স্মৃতির মিনার কি। আচ্ছা, দেখো স্মৃতির মিনার কি আমাদের উপন্যাস, নাটক, কবিতা নাকি গল্প। আমরা জানি যে স্মৃতির মিনার হচ্ছে দেখো এই স্মৃতির মিনার হচ্ছে আমাদের একটা কবিতা। আমাদের কবিতা হচ্ছে স্মৃতির মিনার। এরপরে আমাদের 10 নম্বর কোশ্চেনটা বলতেছে দেখি। বলতেছে ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়। দেখো
গানটি কে রচনা করেন? বলতেছে যে ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়, গানটির কে রচনা করেন? আচ্ছা, আমরা জানি যে এটা আব্দুল গাফফার চৌধুরী নাকি জহির রায়হান নাকি মনির চৌধুরী নাকি আব্দুল লতিফ। আচ্ছা, জহির রায়হান দেখো তিনি হচ্ছেন একজন কি চলচ্চিত্র নির্মাতা, মনির চৌধুরী নির্মাণ করেন হচ্ছে কি আমাদের কবর নাটকটি। তো তাহলে এখানে গান আসতেছে না। আব্দুল গাফফারের কিছু কবিতা আছে। তারপরে কি আব্দুল লতিফ, দেখো যে ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়, গানটির রচয়িতা কি আব্দুল লতিফ। এরপর আমাদের 11 নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনটা বলছে যে তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি, গানটির সুরকার কে? কি বলতেছে? তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি, গানটির সুরকার কে? আমার বলতেছে কি ডক্টর মনির চৌধুরী, জহির রায়হান, আব্দুল লতিফ নাকি আব্দুল গাফফার চৌধুরী। আচ্ছা, আমরা জানি দেখো যে তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি এই গানটির সুরকার হচ্ছে কি আব্দুল লতিফ। কি আব্দুল লতিফ হচ্ছে কি এই গানটি সুরকার করেন। এরপরে 12 নম্বর বলতেছে জহির রায়হান রচিত উপন্যাস কোনটি? দেখো যে জহির রায়হান রচিত উপন্যাস কোনটি? বলতেছে কি কবর। আচ্ছা, কবর নাটকটি রচয়িতা হচ্ছে কি মনির চৌধুরী, আমাদের কি মনির চৌধুরী। আচ্ছা, চিতির মিনার আমরা একটু আগে দেখলাম যে একটা কি কবিতা ছিল, 21শে ফেব্রুয়ারিও না, তাহলে কি আরেক ফাল্গুন। দেখো জহির রায়হানের রচিত উপন্যাস হচ্ছে কি আমাদের আরেক ফাল্গুন। এরপরে আমাদের 13 নম্বর কোশ্চেনটাকে বলতেছে কি যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি কি ছিল? কি বলতেছে? বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি কি ছিল? তো স্বাধীনতা আন্দোলনের ভিত্তি ছিল, আচ্ছা ভিত্তি বলতে কি বোঝাইতেছে? আচ্ছা, আমরা যখন বাড়ি তৈরি করি, তো বাড়ি তৈরি করার আগে সবার প্রথমে কি দিই বলতো? সবার প্রথমে হচ্ছে কি আমরা ভিত্তি নির্মাণ করি, মানে কি নিচের পিলার দিয়ে, তো ওইটাকে আমরা বলতেছি ভিত্তি। আচ্ছা, আমাদের স্বাধীনতার সূচনা হয়েছিল কোথায় থেকে? সূচনা হয়েছিল আমরা জানি যে ভাষা আন্দোলন থেকে। কত তারিখ? ভাষা আন্দোলন থেকে। দেখো 1947 সালে যখন আমাদের কি এই ভারতীয় উপমহাদেশ স্বাধীন হলো, তো স্বাধীন হওয়ার পরে এই পাকিস্তানের দুটো জন্ম হলো, একটা পূর্ব পাকিস্তান একটা পশ্চিম পাকিস্তান। তো এই আমরা ছিলাম পূর্ব পাকিস্তান। তো পশ্চিম পাকিস্তান প্রথম আমাদেরকে উপর কি চাপিয়ে দিল? ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল। তাদের কি আমাদের মাতৃভাষা ছিল কি বাংলা, তারা হচ্ছে বাংলা বাদ দিয়ে তারা উর্দু চাপিয়ে দিতে চেয়েছিল। তো সেখান থেকে আমাদের কি এই আমাদের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি হয়েছিল, তার জন্য আমরা বলছি কি ভাষা আন্দোলন। এরপর আমাদের 14 নম্বর কোশ্চেনটা বলতেছে যে বাঙালির নিজস্ব জাতিসত্তা সৃষ্টিতে অবদান রাখে কোনটি? কি বলতেছে? বাঙালির নিজস্ব জাতিসত্তা সৃষ্টিতে অবদান রাখে কোনটি? বলতেছে কি যে ভাষা আন্দোলন, ৭০ নির্বাচন নাকি গণঅভ্যুত্থান নাকি 6 দফা। বলতেছে বাঙালির নিজস্ব জাতিসত্তা সৃষ্টিতে অবদান রাখে কোনটি? আমরা জানি এটা হচ্ছে কি ভাষা আন্দোলন অবদান রাখে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি টাইপ 1-এর সকল কোশ্চেন আলোচনা করলাম। তো পরবর্তীতে টাইপ 2-তে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।